দ্য ডেজ ডায়েরি উইথ মুনিয়া। আজকের আমি আলোচনা করব বাঙালির অতি পরিচিত একটি স্ট্রিট ফুড, চাউমিন। চাউমিনের গল্প বাংলায় বললে এটি আসলে চাইনিজ খাবার হলেও কলকাতার চাইনিজ কোয়ার্টার থেকে এসে বাঙালি রান্নাঘরে প্রবেশ করেছে, যা ধীরে ধীরে স্ট্রিট ফুড ও বাড়ির খাবার হয়ে উঠেছে, যেখানে টমেটো সস, চিলি সস, পেঁয়াজ, শসার সাথে ভারতীয় মশলার ছোঁয়া লেগেছে, যা চাউমিন চচ্চড়ি নামে পরিচিতি পেয়েছে। এটি এখন বাঙালির একটি প্রিয় খাবার, যা 70-এর দশক থেকেই জনপ্রিয়তা লাভ করে এবং এখন রাস্তার ধারের দোকান থেকে শুরু করে বাড়ির রান্নাঘরেও একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। চাউমিন মূলত চীনের এক ধরনের ভাজা নুডলস, যা সবজি ও মাংস দিয়ে তৈরি হয় এবং দীর্ঘ জীবনের প্রতীক হিসেবে জন্মদিনে তা পরিবেশন করা হয়। কলকাতায় চাইনিজ খাবারের প্রথম প্রবেশ ঘটে কলকাতার চায়না টাউন থেকে। সেখান থেকে চাউমিন ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। 50-এর দশক থেকে নিউ মার্কেটে চাউমিনের প্যাকেট বিক্রি শুরু হয়, যা অভিজাত বাঙালি পরিবারে প্রবেশ করে, সম্ভবত ইতালীয় স্প্যাগেটি থেকেই অনুপ্রাণিত হয়ে। রাস্তার বিক্রেতারা চাউমিনকে নিজেদের মতো করে মশলা দিয়ে ইন্ডিয়ান ওয়াইজড করে তোলে, যা সস ও কাঁচা পেঁয়াজ শসা দিয়ে পরিবেশন করা হয়। 80-এর দশকে চাউমিন রাস্তার ধারের প্রধান খাবার হয়ে ওঠে, যেখানে চাউমিন চচ্চড়ি নামে একটি বিশেষ রান্না করা হতো, যা জনপ্রিয়তা পায় চাউমিন চচ্চড়ি নামেই। এটি এখন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে তৈরি হয়, বিশেষ করে ছুটির দিনে বা বিশেষ উপলক্ষে, যা বাঙালির স্বাদ ও সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। চাউমিন নিয়ে অনেক বাংলা কার্টুন ও রূপকথাও তৈরি হয়েছে, যেমন চাউমিন ওয়ালি বউ বা গরিবের চাউমিন, যা এর সামাজিক প্রভাবকে তুলে ধরে। এক কথায় চাউমিন চীনের খাবার হলেও কলকাতায় এসে এটি বাঙালির নিজস্ব স্বাদ এর রূপান্তরিত হয়েছে এবং এখন এটি শুধু খাবার নয়, বরং এক সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। থ্যাংক ইউ।